হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু ফুড এসআইয়ের সেকেন্ড শিফটের কিন্তু এক্সাম হয়ে গেছে। তো সেকেন্ড শিফটে কিন্তু কোন কোন জায়গা থেকে কী কী প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এক নজরে দেখে নেবো এই চ্যানেলের মাধ্যমে। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটসের কাছ থেকে জেনে কিন্তু সেই কোশ্চেনগুলো এখানে লেখা হয়েছে। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চাকরি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং যাদের কিন্তু পরবর্তী শিফট অথবা কালকে এক্সাম রয়েছে তারা কিন্তু আমার চ্যানেলটি ফলো রাখো। প্রত্যেকটা শিফটের কিন্তু এইভাবে কিন্তু যতটা পারবো তোমাদের সাথে এই কোশ্চেনগুলো শেয়ার করার চেষ্টা করব। তো দেরি না করে কিন্তু আজকে ফুড এসআই সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলো সেগুলো দেখে নিই। তো এখানে প্রথম যে প্রশ্নটা ছিল, জলদাপাড়া অভয়ারণ্য কোথায় রয়েছে? লোকটাক হ্রদ কোথায় রয়েছে? 3 নম্বর প্রশ্ন ছিল ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার? 4 নম্বর হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? 5 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ডক্টর এপিজে আব্দুল কালাম কিসের সাথে যুক্ত? 6 নম্বর আরাবল্লী পর্বত কোন রাজ্য রয়েছে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড কোন রাজ্য লঞ্চ করেছে? কালাজ্বর কী থেকে হয়? পরের প্রশ্ন, সত্য বিলোপ নীতি এটি কে প্রবর্তন করেন? আমরা দেখতে পাচ্ছি প্রথম শিফট এবং সেকেন্ড শিফটের জিকে কোশ্চেনগুলো খুব ইজি হয়েছে। পরের প্রশ্ন, প্রতাপদিত্য কোন বংশের সাথে যুক্ত? 11 নম্বর প্রশ্ন, স্মল পক্স কি এটি? কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? ইউএন ডে কবে পালিত হয়? কলকাতার মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হীরাকুদবাদ কোথায় রয়েছে, কোন নদীর ওপর? এবং পক প্রণালী এটি কোথায় রয়েছে? এখন পর্যন্ত কিন্তু এতগুলো প্রশ্ন কালেক্ট করা সম্ভব হয়েছে। বাকি প্রশ্নগুলো যখনই পাবো আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর বলে রাখি, ফার্স্ট শিফটের যেটি খবর পাওয়া যাচ্ছে, ফার্স্ট শিফটের কিন্তু কোশ্চেন নাকি লিক হয়ে গিয়েছিলো। তো ঘটনাটা যদি সত্যি হয় তাহলে কিন্তু অবশ্যই পিএসসিকে এর বিরুদ্ধে স্টেপ নেওয়া দরকার। আর সেগুলো কথা না ভেবে কিন্তু যাদের পরীক্ষা রয়েছে কালকে, তোমরা কিন্তু ভালোভাবে পরীক্ষা দাও। পরে কিন্তু যে যা হবে সেটা কিন্তু পরবর্তীতে, সেগুলো ভেবে মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই। তোমরা কিন্তু তোমাদের বেস্টটা দিয়ে আসার চেষ্টা করো। তো এই ছিল আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে। ততক্ষণ ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।